আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে সাজেশন যেটা নিয়ে আসছি সেটা হলো প্যারাগ্রাফের সাজেশন। তোমরা যারা ভয়ে আসো আজকে ইনশাল্লাহ এটা দেখবা, এরপর আর কোনো নো ভয় অনলি জয়। ইনশাল্লাহ তুমি 2027 বেসের শিক্ষার্থী যারা আসো সামনে কূপ মারবা। প্রতিটা বিষয়ের এইভাবে আমি সাজেশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, টপ 10টা প্যারাগ্রাফ এই তো। একটা লোডশেডিং, ডিফরেস্টেশন, টি প্ল্যান্টেশন, উইন্টার মর্নিং, স্কুল লাইব্রেরি অথবা স্কুল ম্যাগাজিন, ট্রাফিক জ্যাম, বুক ফেয়ার, লাইফ অফ ফার্মার, তারপর আর্লি রাইজিং এবং ইউজ অফ মোবাইল অথবা ইন্টারনেট। এই 10টা যদি দেখে যাও ভাইয়া, ইনশাআল্লাহ তোমার কমন আসতেছে। সেটা প্রি টেস্ট পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক, বুট পরীক্ষা হোক, ঠিক আছে? তো তোমাদের কাজ কি, পিডিএফটা কালেক্ট করে নেওয়া। কিভাবে কালেক্ট করবা? দাঁড়াও, তুমি ভিডিওটা শেয়ার করার পর পেজে নক করবা, ঠিক আছে? আরেকটা জিনিস একটু বলি, একটু খেয়াল করো, নাহলে কিন্তু আফসোস করবা। দেখো এখানে নেগেটিভ সাইড কোনটা কোনটা? লোডশেডিং নেগেটিভ সাইড, ডিফরেস্টেশন নেগেটিভ সাইড, ট্রাফিক জ্যাম নেগেটিভ সাইড, তোমার এই তো এই তিনটা ভাইয়া তুমি ব্যাড সাইডের যেই ইয়াটা আমি দিছিলাম ফরম্যাট, সেটা দিয়ে করে ফেলতে পারবা। তাহলে তোমার তিনটা শেখার দরকার নেই, একটা শিখবা, সেটা দিয়ে এই তিনটা সহ অন্য কোনো নেগেটিভ সাইড যদি আসে তাহলে সেটা করে ফেলতে পারবা, ঠিক আছে? এখন আসো, বুক ফেয়ার, আর্লি রাইজিং, টি প্ল্যান্টেশন, স্কুল লাইব্রেরি, বা এই চারটা কি গুড সাইড। গুড সাইডে যে ফরম্যাটটা দিছি সেটা শিখে ফেলবা, এনাফ। তাহলে গুড সাইডেরটা শিখবা। তাহলে কয়টা ভাই? একটা, দুইটা। বুঝাতে পারছি? এখন স্যার ইউজ অফ মোবাইল অর ইন্টারনেট, এটা কি করব? একটু দাঁড়াও। ইউজ অফ মোবাইল অ্যান্ড ইন্টারনেট, এটার মধ্যে দুইটা থেকে লিখে দিবা। মানে মোবাইলের কিছু আমাদের প্রয়োজন আছে, সেই প্রয়োজনের মধ্যে গুড সাইডের কিছু লাইন লিখে দিবা। এছাড়া মোবাইলের কিছু লসও আছে, কিছু ক্ষতিকর প্রভাবও আছে, সেখানে ব্যাড সাইডের কিছু লাইন লিখে দিবা। এই দুইটা মিলে লিখে দিলেও তাহলে এনাফ। তাহলে তোমার কয়টা শিখতে হচ্ছে ভাই? একটা, দুইটা। এছাড়া তুমি একটা, দুইটা, অর্থাৎ এখানে দুইটা, এখানে দুইটা, চারটা শিখবা, প্যারাগ্রাফ শেষ। বুঝাইতে পারছি? আর প্রতিটার ফরম্যাট গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? আর যারা নিচ থেকে বানায় লিখতে পারো তারা অবশ্যই বানায় লিখবা। তারা কি করবা? এই 10টা আগে শেষ করবা, ঠিক আছে? এখন আসো, তুমি যদি বলো স্যার আমি চাচ্ছি একটু সেফ জোন, মানে আমি চাচ্ছি যাতে কোনো মতে আমার যাতে লস না যায়, সেই জন্য এগুলো দেখে রাখতে পারো। কিন্তু ভাই এখানে একটা মজার বিষয় আছে। দেখো, এটা কি নেগেটিভ সাইড, এটা কি নেগেটিভ সাইড, এটা কি নেগেটিভ সাইড, এটা কি নেগেটিভ সাইড। অর্থাৎ তুমি নেগেটিভ ফরম্যাটটা যদি শিখে ফেলো তাহলে এক্সট্রা যে 5টা দিছি তার মধ্যে 4টা শেষ হয়ে যাবে। বুঝাতে পারছি ভাইয়া? তাহলে বুঝছো তো তোমাদের কি করতে হবে। এখন কিভাবে লিখলে ভাইয়া তুমি ভালো মার্ক পাবা? 1 নাম্বার, একটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে ভাইয়া। একটা প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফ মানে একটা প্যারাগ্রাফ, তুমি অনেকগুলো প্যারা লিখলে হবে না, ঠিক আছে? শুরু এবং শেষের লাইনগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা, কারণ প্রথম লাইন দেখে স্যার তারা বুঝে যে তুমি ভালো লিখছো নাকি খারাপ। তারপর শেষের লাইনগুলো দেখবা। আর যখন ফরম্যাটগুলো মুখস্থ করবা বা প্যারাগ্রাফ মুখস্থ করবা, প্লিজ আল্লাহর দয়া মুখস্থ না করে, ঠিক আছে, অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করো, বা একবার হুবহু মুখস্থ না করে তুমি অর্থটা বোঝার চেষ্টা করো। তাহলে তুমি সেন্টেন্স বানানোর প্রতিভাটা ক্রিয়েট হবে তোমার ভিতর। বুঝাইতে পারছি? এছাড়া কোন বিষয়ে সাজেশন চাও আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আসসালামু আলাইকুম।